বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি খবর, থাইল্যান্ডে বেড়াতে গিয়ে মাদক সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি। মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে ফেসবুক, ইউটিউব ও টিকটকে। ভাইরাল হওয়া কয়েকটি পোস্ট দাবি করা হয়, থাইল্যান্ডের একটি পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নাকি হৃদয় খানের নাম উঠে এসেছে। তবে এসব পোস্টে নির্ভরযোগ্য কোনো সূত্র, ছবি বা সরকারি খবর পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই একটি ঘনিষ্ঠ সূত্র বা স্থানীয় সংবাদ মাধ্যম উল্লেখ করা হলেও তার সুনির্দিষ্ট তথ্য নেই। এদিকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত হৃদয় খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, থাইল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এমন কোনো ঘটনা সত্যতা নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, তারকাদের নিয়ে ভুয়া বা অতিরঞ্জিত খবর ছড়িয়ে পড়া এখন সোশ্যাল মিডিয়ার সাধারণ ঘটনা। বিশেষ করে শিরোনাম ব্যবহার করে অনেক ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিভ্রান্তকর তথ্য ছড়ান। যাচাই বাছাই ছাড়া এমন খবর শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন তারা। হৃদয় খান বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তার গান ও সুর সঙ্গীত পরিচালনার মাধ্যমে শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা ধরে রেখেছেন। ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও বড় আইনি জটিলতায় জড়ানোর নজির আগে দেখা যায়নি। থাইল্যান্ডের মাদক কাণ্ডে হৃদয় খান ফেঁসে গেছেন এমন দাবির পক্ষে এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ মিলেনি। বিষয়টি নিয়ে কোনো বক্তব্য প্রমাণ না পাওয়া পর্যন্ত এটিকে গুঞ্জন হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।